গত ৩০ দিনে এই চ্যানেলটা শুধু ২৪টা ভিডিও বানায় $৬,০০০ বেশি ইনকাম করেছে। আর এই চ্যানেলটা $৩,০০০ বেশি ইনকাম জেনারেট করেছে। আর মজার ব্যাপার হলো এই ভিডিওস গুলো বানাতে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না, কোনো ফেস দেখানো লাগবে না, কোনো ভিডিও শুট করা লাগবে না। এইসব ভিডিওসকে ফেসলেস ভিডিওস বলে। আপনার ঘরে বসে জাস্ট ক্রিয়েটিভিটি আর কিছু স্কিলস শিখে আপনি সহজে এমন ভিডিওস বানিয়ে এমন ইনকাম করা স্টার্ট করতে পারবেন। এই চ্যানেলটা একটা নির্দিষ্ট জনের যা হলো স্টোইসিজম তার উপর বানানো, যেখানে স্টোইক ফিলোসফারদের বলা উইজডম দিয়ে মোটিভেশনাল ভিডিওস বানানো হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এমন একটা ভিডিও সহজেই বানায় ফেলতে পারবেন শুধুমাত্র ফ্রি এআই সফটওয়্যার ব্যবহার করে। কারণ আমি জানি এআই সফটওয়্যার গুলো সব পে করতে গেলে একটু দামি হয়ে যায় বেশিরভাগ মানুষের জন্যই যারা শুরু করছেন। আমি আরো দেখাবো কিভাবে টপিকের আইডিয়া বের করবেন, কিভাবে ইউনিক একটা স্ক্রিপ্ট লিখবেন, প্রফেশনাল ভয়েস ওভার কিভাবে বানাবেন। শুধু তাই না, একটা ব্র্যান্ড নিউ চ্যানেল কিভাবে ওপেন করে সেটাকে প্রফেশনাল লুকে আনতে পারবেন, আর একটা ভিডিও কিভাবে প্রপারলি ইউটিউবে আপলোড করবেন। এই ভিডিওতে আমি যে প্রসেসটা দেখাবো সেটা আপনি অন্য যে কোনো টপিকের উপর ভিডিও বানানোর জন্য ব্যবহার করতে পারবেন। কারণ এখানে বলা সব ইনফরমেশন পেইড কোর্সেস গুলোতে থাকে, যেটা আপনি এই ভিডিওতে ফ্রিতে পেয়ে যাবেন। তাই বিশ্বাস করুন, আপনি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন। সো লেটস বিগিন। যখন চ্যানেলের জন্য একটা টপিক খোঁজার কথা আসে, তখন আপনাকে স্টোইক ফিলসফার বা মোটিভেশনাল স্পিকার হতে হবে না। প্রথম যেটা করব আমরা তা হলো এই রিলেটেড চ্যানেলস গুলোতে চলে যাব। ফর এক্সাম্পল, আমি স্টোইক মাইন্ড এই চ্যানেলটাই ধরি। এখানে এসে আপনাদেরকে আউটলায়ার ভিডিওস গুলো কোনগুলো এই চ্যানেলের সেটা বের করতে হবে। আউটলায়ার হচ্ছে ওই ভিডিওগুলো যেটা অন্যান্য ভিডিওস থেকে অ্যাভারেজে ভালো পারফর্ম করেছে। যেমন এই চ্যানেলের জন্য এই ভিডিওটা আর এগুলো হচ্ছে আউটলায়ার ভিডিওস। আপনার ভিড আইকিউর এক্সটেনশনটা ডাউনলোড থাকলে ফ্রি প্ল্যানে আউটলায়ার ভিডিওস গুলো দেখতে পাবেন। আর তারপর একটা এক্সেল শিট নিয়ে সবগুলো টপ পারফর্মিং ভিডিওস গুলো নিয়ে এমন একটা লিস্ট বানায় ফেলতে হবে, যেখানে চ্যানেলের নাম, টাইটেল, ভিউজ, সাবস্ক্রাইবার্স এসব নোট ডাউন করে নিয়ে আমি অ্যান্ড ব্যাস রেডি হয়ে যাবে আপনার টপিকস, যেগুলোর উপর আপনি ভিডিওস বানালে আরো ভ্যালু অ্যাড করে মাস্ট আপনার ভিডিওস ভালো পারফর্ম করবে। কারণ এগুলো অলরেডি প্রুভেন যে মানুষ এটা পছন্দ করছে। আপনার যদি কোন নিশে ভিডিওস বানাবেন সেটা জানা না থাকে, তাহলে চ্যাট জিপিটিতে চলে যাবেন। চ্যাট জিপিটিতে এসে এই প্রম্পটটা লিখবেন, গিভ মি 50 ইউটিউব চ্যানেল নিশেস which is not saturated and has a market gap in USA, অথবা আপনার ডিজায়ার্ড কান্ট্রির নামটা দিয়ে দিবেন যেখানে ভিউয়ারদের আপনি টার্গেট করতে যাচ্ছেন। চ্যাট জিপিটি আপনাকে শুধু জেনারেল নিশেস দিবে না, বরং এমন নিশেস দিবে যেগুলোর কোনোটা ধরে আপনি কাজ করলে আপনার সাকসেস হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। কিন্তু আমাদের আজকের এক্সাম্পলের জন্য আমরা জানি যে আমরা স্টোইক মোটিভেশনের উপর ভিডিওস বানাবো। এখন চ্যানেলের আইডিয়া বের করা হয়ে গেলে যে আমরা কোন নিশে ভিডিও বানাবো আর 15-20টা ভিডিও আইডিয়াস এক্সেল শিটে এভাবে নোট করা হয়ে যাওয়ার পর নেক্সট আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। নিউ একটা চ্যানেল ওপেন করে নেক্সট যেটা করতে হবে তা হলো চ্যানেলের একটা নাম দিব, ব্যানার অ্যাড করব, লোগো দিব, আর চ্যানেলের ডিসক্রিপশন দিব যে এই চ্যানেলটা কিসের উপর। সো এগুলো করতে আমরা আবার চলে যাব চ্যাট জিপিটিতে, আর চ্যাট জিপিটিতে গিয়ে আমরা এই প্রম্পটটা দিব, act as an expert brand creator and write me 10 channel names for YouTube channel that explains Stoic philosophy and wisdom. এই সব প্রম্পটস গুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। আপনারা জাস্ট কপি করে সেটাকে ইউজ করতে পারবেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন আপনার সামনে 10টা চ্যানেলের নামের আইডিয়াস এসে পড়বে। যে নামটা আপনার চ্যানেলের আইডিয়াসের সাথে বেশি মিলে যায় সেটা নিয়ে নিবেন। আমার কাছে দ্য স্টোইক মাইন্ডসেট নামটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, তাই আমি এটা নিয়ে নিলাম। তারপর এখানে ক্লিক করে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। তারপর এখানে কাস্টমাইজেশনে ক্লিক করলে এখান থেকে আমাদের চ্যানেলের নাম, ডেসক্রিপশন আর এখানে লোগো আর ব্যানার সেট করব। সো চ্যানেলের নাম আমরা ফিক্স করলাম দ্য স্টোইক মাইন্ডসেট। তারপর এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করব, দ্য স্টোইক মাইন্ডসেট দিয়ে হচ্ছে না, সো স্পেস গুলো সরায় আন্ডারস্কোর দিয়ে অফিসিয়াল অ্যাড করলে এই রাইট মার্কটা এসে পড়বে, which means আমরা এটা ইউজ করতে পারবো। এখন আমরা ডেসক্রিপশনে চলে যাব, যেটা করতে আবার চলে যাব আমরা চ্যাট জিপিটিতে, আর এখানে প্রম্পট লিখবো, act as a YouTube expert and using 150 words write a channel description for YouTube channel called The Stoic Mindset with SEO optimized keywords. It's a motivational channel of Stoic philosophers' wisdom and lessons. Write in short sentences and paragraphs. ChatGPT আমাদেরকে ডেসক্রিপশনটা লিখে দিল। সো আমরা এই ডেসক্রিপশনটা কপি করে নিব, তারপর আমার বানানো চ্যানেলে এসে এখানে ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিব। কিছু মাইনর অ্যাডজাস্টমেন্টস লাগলে ম্যানুয়ালি করে নিতে পারেন এখানে।
এখন আমরা এসে পড়বো এই ব্র্যান্ডিং সেকশনে। এখন এখানের জন্য আমাদের প্রোফাইল ফটো দরকার এবং একটা ব্যানার দরকার। লোগোতে যে পিকচারটা ইউজ করব সেটা আমরা জেনারেট করতে চলে যাব leonardo.ai তে। এখানে ফ্রি প্ল্যানে অনেকগুলো পিকচার্স জেনারেট করা যায়। গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো, তারপর এই প্রম্পটটা দিব। A logo featuring a serene, contemplative Stoic philosopher set against a dark background that symbolizes Stoicism's core principles of simplicity, nature, and wisdom. Dark mode, ডার্ক ব্যাকগ্রাউন্ড, নো টেক্সট। সো এখান থেকে এই পিকচারটা ভালো লাগছে, সো এটা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে ফেলবো। এখন ফাইনাল লোগোর ব্যানার বানাতে আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভার লিংক আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ক্যানভার এখানে সার্চ করব ইউটিউব ব্যানার, তারপর ইউটিউব ব্যানার সিলেক্ট করে আমরা একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে নিব। তারপর ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দিব, কারণ এই মোটিভেশনাল টাইপ ভিডিওস গুলোতে ব্ল্যাক ডার্ক মোডটা বেশি যায় সাধারণত। তারপর লোগোটা নিয়ে আসবো। সো লোগোতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, আর ক্যানভাতে ফ্রিতে এই ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন নাই। সো আমরা ফ্রিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চলে যাবো remove.bg। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেলে আমরা এটাকে ডাউনলোড করে নিব। এই remove.bg ওয়েবসাইটটার বেস্ট থিং হলো এখানে লগ ইন করা লাগে না, আর ফ্রিতেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তারপর আমরা আবার ক্যানভাতে এসে পড়বো আর আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লোগোটা নিয়ে আসবো। তারপর পিকচারটাকে মিডলে সেট করে আমরা এডিট করে একটু ব্রাইট করে দিব লোগোটা। দেন চলে যাব আমরা টেক্সট সেকশনে। টেক্সটের কালার হোয়াইট করে দিব আর সাইজ ছোট করে দিব যেন মোবাইল ফ্রেন্ডলি সাইজে এসে পড়ে। তারপর একটা স্টোইক ফিলসফারের কোট খুঁজে নিয়ে নিব আমরা গুগল থেকে। গুগলে লিখবো গিভ মি টপ স্টোইক ফিলসফার্স কোটস, আর এখান থেকে ছোট একটা কোড কপি করে নিব। তারপর আবার ক্যানভাতে এসে সেটা পেস্ট করে ফরম্যাটিং করে নিব। আর একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য এলিমেন্টসে চলে যাব, আর এখান থেকে এই লাইনটা ড্র্যাগ করে নিয়ে আসবো আর এখানে লোগোর উপরে নিচে দিয়ে দিব। বর্ডারটা দেওয়ার পর ব্যানারটা একটু বেটার লাগছে। বর্ডারের থিকনেস এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। বর্ডারের কালার আমি ইয়েলো করে দিব আর একটু ফুটে ওঠার জন্য। তারপর এটা ডাউনলোড করে নিব। বর্ডারটা দেওয়ার পর ব্যানারটা একটু বেটার লাগছে আর রেডি হয়ে গেল আমাদের ইউটিউব ব্যানার। তারপর আমরা আবার ক্যানভার মেইন পেজে এসে পড়বো ইউটিউবের লোগোটা বানাতে। ইউটিউবের লোগো সার্চ করে ইউটিউব লোগোটা সিলেক্ট করে নিব। এখন আসি ইন্টারেস্টিং পার্ট। আমরা এখানে দুটো কাজ করতে পারি। একে ব্যানারে ব্যবহার করা পিকচারটা অ্যাজ এ লোগো ব্যবহার করা যাবে, অথবা আরেকটা লোগো বানায় ফেলতে পারি। আরেকটা লোগো বানানোর জন্য আমরা এসে পড়বো এই অ্যাপস সেকশনে, আর এখানে এসে সার্চ করব টেক্সট টু ইমেজ আর এই প্রম্পটটা দিব। Ancient stoic man in black with beard and muscle in intense mode, dark background. আর গ্রেডিয়েন্ট স্টাইলটা চুজ করব, তারপর জেনারেটে ক্লিক করে দিব। এই রেজাল্ট দিল, কিন্তু আমার এখানে জেনারেটেড পিকচার্স তেমন ভালো লাগছে না, কিন্তু আপনারা অন্যান্য পিকচার্স জেনারেট করতেও এটা ব্যবহার করতে পারেন। জাস্ট স্টোইকের লোগোটা এটাতে ভালো আসছে না। সো আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে এই লোগোটা একটু ক্রপ করে ডান করে দিব। তারপর একইভাবে আমরা ব্যানারটা অ্যাড করে দিব যেটা আমরা ক্যানভাতে বানালাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা অল ডিভাইসের জন্য অপটিমাইজ করা হয়ে গিয়েছে, অর্থাৎ ফোন থেকে দেখলে কোনো টেক্সট বা ডিজাইন কাটা পড়বে না, পুরোটাই দেখা যাবে। তারপর আমরা এটা পাবলিশ বাটন ক্লিক করে পাবলিশ করে দিব। এখন আমরা ভিউ চ্যানেল ক্লিক করব দেখার জন্য কেমন আসছে আমাদের চ্যানেলটা। অ্যান্ড লুক এট দ্যাট, ফুল প্রফেশনাল লেভেলের একটা চ্যানেল লুক আমরা ক্রিয়েট করে ফেলেছি, সব ফ্রি এআই টুলস ব্যবহার করে। চ্যানেলের টপিক সেই আউটলায়ার ভিডিওর স্ট্র্যাটেজি দিয়েই আমরা বের করে নিব। যেমন এই ভিডিওটা নিব, কারণ এই চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে অনেক গুণ বেশি ভিউ এই ভিডিওটা পেয়েছে, অর্থাৎ এই ভিডিওটা এই চ্যানেলের একটা আউটলায়ার ভিডিও। আর তাই আমরা এই টপিকটা এক্সেল শিটেও নোট করে রেখেছিলাম। আর এখান থেকে এখন আমরা এই টপিকটা নিয়ে আমাদের প্রথম ভিডিওটা বানাবো। ভিডিও স্ক্রিপ্টের জন্য আমরা ব্যবহার করব আরেকটা এআই টুল, যেটা হচ্ছে claude.ai। আমি স্ক্রিপ্টের জন্য চ্যাটজিপিটি ব্যবহার করি না, কারণ এই claude.ai ওয়েবসাইটটা অনেক বেটার রেজাল্ট দেয় স্ক্রিপ্টের ক্ষেত্রে। স্ক্রিপ্ট লিখতে আপনাদের ওই টপিক সম্পর্কে কোনো নলেজ থাকা লাগবে না, কারণ চ্যাটজিপিটি বা ক্লড এরা অলরেডি জানে। আর আপনার প্রম্পট ঠিক মতো দিলে ইউনিক একটা স্ক্রিপ্ট বের করে আনতে পারবেন আপনি। খেয়াল রাখতে হবে প্রম্পটটা যত স্পেসিফিক এবং ডিটেইলড হবে আপনার স্ক্রিপ্ট ততই বেটার হবে। এটা এআই ব্যবহার করে যে কোনো কিছু জেনারেট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা টিপ। এখন স্ক্রিপ্ট লেখার জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করব। অ্যাক্ট অ্যাজ এ ইউটিউব video script writer, creating engaging and captivating video scripts that will attract and retain viewers. Consider incorporating elements such as storytelling, relatable content, clear structure, and call to action to encourage audience engagement. Please ensure that the video scripts cover
video topics to appeal to a wide range of viewers. Use your creativity and expertise to produce high quality and informative scripts that align with YouTube's best practices for content creation and audience retention. এখানে ভিডিও টপিকের জায়গায় আমি আমার ভিডিও টপিক দিয়ে দিব। আমরা যে এক্সাম্পলটা নিয়েছি সেখানে 10টা পয়েন্ট বলা আছে, আর আমরা 10টার জায়গায় আমরা বলে দিব 12টা পয়েন্টস দিতে, যেন আমার স্ক্রিপ্টটা আরো ভ্যালুয়েবল হয়। আর এই তো সেকেন্ডের মধ্যে সুপার হাই কোয়ালিটি একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। নেক্সট যেটা করতে হবে সেটা হলো ভয়েস ওভার রেডি করা, আর এটা করতে আমরা ইউজ করব 11 ল্যাবস এর ওয়েবসাইট, যেটা রিয়েলিস্টিক ভয়েস ওভারের জন্য নাম্বার 1-এ আছে। এখন গুগলে গিয়ে 11 ল্যাবস লিখলে ফার্স্ট লিংকে এসে পড়বে, তারপর আমরা সাইন আপ করে ফেলবো। এখানে আমাদের টেস্ট স্ক্রিপ্টটা দিতে হবে ভয়েস জেনারেট করতে, আর জেনারেটেড ভয়েস গুলো আমরা এখানে হিস্ট্রিতে গিয়েও দেখতে পাবো। তারপর আমরা চলে যাব ভয়েসেসে, আর ভয়েস লাইব্রেরিতে ক্লিক করলে দেখা যাবে ভয়েসেস, যেটা যার স্ক্রিপ্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নিয়ে ইউজ করতে পারবেন। এখান থেকে সেটিংস চেঞ্জ করে নেওয়া যাবে, আর এখান থেকে যেই ভয়েসটা আমরা আজকে ব্যবহার করব সেটা সিলেক্ট করে নিব। তো এখন ভয়েস লাইব্রেরি থেকে আমাদের স্ক্রিপ্টের সাথে যেমন ভয়েস চাই সেটা সিলেক্ট করব। এই ব্রায়ানের ভয়েসটা পারফেক্ট মনে হচ্ছে, এটাই অ্যাড করে নিব আমরা। এখানে স্পিচ সেকশনে এসে ব্রায়ানটা সিলেক্ট করে দিব, যেন টেক্সট দিলে এই ভয়েস ওভারটা জেনারেট হয়। এখন আমাদের স্ক্রিপ্ট থেকে পার্ট বাই পার্ট কপি করে আমি ভয়েস জেনারেট করে নিব। পুরো স্ক্রিপ্ট আমি একসাথে দেই না, কারণ একটা পর্যায়ে একটা রোবোটিক সাউন্ড আসা শুরু করে, তাই বেস্ট রেজাল্ট পেতে ছোট ছোট প্যারাগ্রাফ দিতে হবে। 11 ল্যাবসে এখন আমরা আমাদের ইন্ট্রোটা পেস্ট করে দিব আর জেনারেটে ক্লিক করব, এন্ড জাস্ট লিসেন টু দিস। Good morning. If you're looking to start your day off right and set yourself up for success, then you'll want to tune in to this video. I'm going to share with you 12 powerful Stoic morning routine practices that can transform your day and your life. এখন ভয়েসগুলো আমরা ডাউনলোড করে নিতে থাকবো। এখন সময় হয়েছে অ্যাকচুয়াল ভিডিওটা বানানোর, আর এখানেই আসল মজাটা শুরু হতে যাচ্ছে। সো ভিডিও বানানোর জন্য আমরা কিছু এআই পিকচার্স জেনারেট করে নিব, যেটা আমরা ভিডিওতে ব্যবহার করব। সেটা করতে আমরা আবার leonardo.ai তে গিয়ে এই প্রম্পটটা দিব। আপনারা ভিডিওটা পজ করে এই প্রম্পটটা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে এই প্রম্পটটা পেয়ে যাবেন। আর যেহেতু এই পিকচারগুলো ভিডিওর জন্য, তাই আমরা অ্যাসপেক্ট রেশিও 16:9 করে দিব। আর এই যে পিকচার জেনারেট হয়ে গেছে, এখন এই দুইটা থেকে এই পিকচারটা আমরা ডাউনলোড করে নিব। এখন এই প্রম্পটটাকে চেঞ্জ করে করে আমি এই ধরনের আরো কিছু পিকচার জেনারেট করে নিব আমার ভিডিওটা বানানোর জন্য। সবগুলো পিকচার জেনারেট করা হয়ে গেলে সেগুলো একটা ফোল্ডারে নিয়ে নিব, আর তারপর আমরা চলে যাব আমাদের এডিটিং টুলে, যেখানে ভয়েস ওভার আর পিকচার সব এডিট করে আমরা ভিডিওটা কমপ্লিট করব। আমি ফিল্মোরা ইউজ করি, আপনি যে কোনো এডিটিং অ্যাপ ইউজ করতে পারেন। যেমন ক্যাপকাট আছে, যেটা ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে সব পিকচার্স আর ভয়েস ওভারটা নিয়ে আসবো, তারপর ভয়েস ওভারটা শুনে শুনে পিকচার্স অ্যাড করতে থাকবো। পিকচার্সটা একটু মোশন অ্যাড করব, যেন ভিডিও ইফেক্টটা আসে। জুম ইন ইফেক্ট দিব কি ফ্রেমিং করে, আবার নেক্সট সিনে জুম আউট ইফেক্ট দিব। এভাবেই আমি বাকি ভিডিওটা কমপ্লিট করে নিব। এখন ভিডিওটাতে আর একটু প্রফেশনাল লুক আনার জন্য আমরা চলে যাব ইফেক্টসে, আর এই ইফেক্টটা দিয়ে দিব ফুল ভিডিওতে। একটু ট্রান্সপারেন্সি কমাই দিব যেন বেশি চোখে না লাগে। তারপর এই লাইট ইফেক্টসটা দিয়ে দিব নেক্সট সিনে। এখানেই শেষ না, আরো ইন্টারেস্টিং পার্টস অ্যাড করা বাকি আছে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব, এটা টু লাউড লাগছে, সো আমরা এটা নিয়ে নিব। এখন সাইজ অ্যাডজাস্ট করে নিব আমাদের অডিওর সাথে, আর ভয়েস ওভারে গিয়ে অডিও ডাকিং অন করে দিব, যেন মিউজিক টু লাউড না হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে সুন্দর করে বাজতে থাকে। এখানেই রেখে দিব না, ভিডিওটাকে আরো এঙ্গেজিং বানাতে আমরা এটাতে ক্যাপশনস অ্যাড করব। ক্যাপশনস ম্যানুয়ালি অ্যাড করতে হবে না, এটা আমরা ফ্রিতে করে দেখাবো। ক্যাপশন জেনারেট করতে আমরা চলে যাব ক্যাপকাটে। এখানে আমরা আমাদের ভিডিওটা নিয়ে আসব, যেটাতে ক্যাপশনস অ্যাড করতে হবে। তারপর ক্যাপশনসে ক্লিক করব, অপশনসে গিয়ে এখানে ক্লিক করে অটো ক্যাপশনস জেনারেট করব। আগে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সিলেক্ট করা আছে নাকি শিওর হয়ে নিতে হবে। তারপর জেনারেট দেওয়ার পর সেকেন্ডেই এই ফুল ভিডিওর ক্যাপশনস অটো জেনারেট হয়ে যাবে। এখন এই ক্যাপশনটা একটু ফরম্যাটিং করব দেখার সৌন্দর্যের জন্য। টেক্সটে ডাবল ক্লিক করলেই এই এডিট বক্সটা এসে পড়বে। এখানে অনেক অপশনস আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে নিব। একটু দেখে নিই কেমন হচ্ছে। আমরা যে টেক্সটের ফরম্যাটিংটা করছি, এই ফরম্যাটিংটা ফুল ভিডিওতে অ্যাপ্লাই হওয়ার জন্য অ্যাপ্লাই টু অল এ মাস্ট ক্লিক করতে হবে। এখন আমাদের ভিডিও বানানো কমপ্লিট, এখান থেকে এক্সপোর্ট করে নিব ভিডিওটা। এখন সময় হয়েছে আমাদের ফার্স্ট ভিডিও আপলোড করার। আপলোডটা ঠিক মতো না করলে আমাদের এতক্ষণের সব
কাজ বৃথা যাবে। তাই অবশ্যই আপলোডের স্টেপস গুলো খেয়াল করে দেখতে হবে। আপলোডের জন্য আমরা আবার চলে আসবো আমাদের ক্রিয়েট করা চ্যানেলটা। এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিওতে যাব। এখন আমাদের 4টা ইম্পর্টেন্ট স্টেপস কমপ্লিট করা বাকি, যা হচ্ছে টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আর ট্যাগস। এখন টাইটেল জেনারেট করতে আমরা চলে যাব চ্যাটজিপিটিতে আর এই প্রম্পটটা দিব, রাইট আ 60 ক্যারেক্টার ইউটিউব টাইটেল ফর এ ক্লিক ওয়ার্দি ইউটিউব ভিডিও অ্যাবাউট 12 থিংস ইউ শুড ডু এভরি মর্নিং, স্টোইক মর্নিং রুটিন, স্টোইসিজম। ট্যাগস এর জন্য চ্যাটজিপিটিতে গিয়ে আমরা এই প্রম্পটটা দিব, give me a total of 500 characters keywords to get views on a YouTube video with the title। আমাদের ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিব। এই কিওয়ার্ডস গুলো নিয়ে আমরা চ্যানেলে যাব আর এখান থেকে ট্যাগস এর জায়গায় পেস্ট করে দিব। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করব। ডেসক্রিপশনের জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে যাব আর এই প্রম্পটটা দিব, give me a short 150 words description for YouTube video। তারপরে ইউটিউব ভিডিও টাইটেলটা দিয়ে দিব। আমরা চ্যাটজিপিটি দিয়ে টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন বের করার জন্য আমাদের যে টপিকের টাইটেল দিয়ে শুরু করেছিলাম সেটাই ব্যবহার করব, কারণ এটা দিয়ে রেজাল্ট ভালো আসবে। এই তো আমাদের ডেসক্রিপশন রেডি হয়ে গেল। এখন শুধু কপি করে পেস্ট করে দিব আমাদের চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সে। এখন লাস্ট স্টেপ যেটা আমরা করব সেটা হচ্ছে এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল বানিয়ে ফেলবো। ইউজুয়ালি বলা হয় কোনো ভিডিও বানানোর আগে তার টাইটেল আর থাম্বনেল আগেই বানায় ফেলতে, কারণ ওইটার উপর বেস করেই বাকি ভিডিওটা বানানো উচিত। কিন্তু এই টাইপের ভিডিওগুলোতে এটা না করলেও চলবে, কারণ এই ভিডিওগুলোতে একটা সিম্পল ফরম্যাটই ইউজ হয় থাম্বনেলে। সো থাম্বনেল বানাতে আমরা আবার চলে যাব ক্যানভাতে আর ভিডিওতে ইউজ করা একটা পিকচার নিয়ে আমাদের থাম্বনেলে ইউজ করব। ক্যানভাতে গিয়ে সার্চ করব ইউটিউব থাম্বনেল, তারপর এটা ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন করে নিব। এভাবে সিম্পল একটা থাম্বনেল বানায় নিব আর এটাকে ডাউনলোড করে ফেলবো। তারপর চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে, টাইটেল, ডেসক্রিপশন, এরপর এখানে আমরা আমাদের থাম্বনেল যেটা বানালাম সেটা আপলোড করে দিব। তারপর নিচে এসে এখানে একটা প্লেলিস্ট বানায় নিব। প্লেলিস্টের টাইটেল দিব মোটিভেশনাল ভিডিওস আর ডেসক্রিপশনে কিছু কিওয়ার্ডস এই চ্যানেলের রিলেটেড দিয়ে দিব। এটা আপনারা রিসার্চ করে চ্যাটজিপিটি থেকেও বের করে এনে দিতে পারেন। তারপর ক্রিয়েটে ক্লিক করে দিব। আরো নিচে এসে অডিয়েন্সের এখানে এসে আমরা সেকেন্ড অপশনটা দিব, কারণ এই ভিডিওটা বাচ্চাদের জন্য টার্গেটেড না। তারপর নিউ একটা অপশন অ্যাড হয়েছে যেখানে আমাদের মার্ক করে দিতে হয় যে এই ভিডিওতে কোনো এআই ইউজ করা হয়েছে কিনা। যেহেতু এখানে পিকচার্স আর ভয়েস ওভার্স এআই দিয়ে ক্রিয়েটেড, তাই আমাদের এটা ইয়েস করে দিতে হবে। এখানে ট্যাগস আমরা আগে অ্যাড করে নিয়েছি। এখন জাস্ট আমরা ভিডিওটা আনলিস্টেড থেকে পাবলিক করে দিব আর সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন ভিডিওটা কেমন হলো সেটা দেখার সময় হয়ে গেছে। এন্ড ট্রাস্ট মি, If you're looking to start your day off right and set yourself up for success, then you'll want to tune in to this video. I'm going to share with you 12 powerful Stoic morning routine practices that can transform your day and your life. ভিডিওটা সেই হয়েছে। সো ইয়েস, এই ছিল আমাদের বানানো ভিডিওটা। এর থেকে লো কোয়ালিটি ভিডিওস বানিয়ে এইসব ভিডিওস মিলিয়নসে ভিউজ পাচ্ছে। যেমন এই ভিডিওটা দেখেন, সিম্পল একটা ভিডিও, জাস্ট কোডস আর ব্যাকগ্রাউন্ড একটা দিয়েই 4.1 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। এটা মানতেই হবে যে জাস্ট ফ্রি টুলস ইউজ করে এত হাই কোয়ালিটি একটা ভিডিও বানানো হয়ে গেল। আরো আপনাদের ক্রিয়েটিভিটি অ্যাড করে এটাকে আরো অনেক হাই কোয়ালিটি বানানো পসিবল। এটাতে কোনো সন্দেহ নাই যে বেস্ট পার্ট হলো আপনি এটা দিয়ে হিস্ট্রি, হেলথ এবং কিডস স্টোরিজ, যেটাতে আপনার ইন্টারেস্ট আছে সেই রিলেটেড ভিডিওস বানাতে পারবেন। অপরচুনিটি ইজ এন্ডলেস হিয়ার। আমি আশা করছি আপনি এই ভিডিওটা এনজয় করেছেন, কিছু হলেও শিখতে পেরেছেন। তবে আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আরো উপায় শিখতে চান, তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন এখনই আর কমেন্ট করে জানাবেন নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান।